রুমার সঙ্গে চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি দুটো মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, মানে একটা জিনিস দিয়ে বানাবো, আতপ চালের গুঁড়ো দিয়ে মিষ্টি মিষ্টি খেতে হবে। একটাই ব্যাটার তৈরি হবে, কিন্তু দু রকমের জিনিস আমি তৈরি করব। তার জন্য কীভাবে বানাবো সেটাই তোমরা দেখো স্টেপ বাই স্টেপ। খুবই সহজ, বাড়িতে সবাই বানাতে পারবে। বানিয়ে বেশ কিছুদিন রাখা যাবে, নষ্ট হবে না, বাইরে রাখা যাবে, ফ্রিজেই যে রাখতে হবে তার কোনো কথা নেই, খুবই ভালো তৈরি হবে। তার জন্য কি করলাম, আমি বড় কাপে 2 কাপ জল দিলাম, তারপর বেশ খানিকটা চিনি দিলাম যাতে বেশ জলটা মিষ্টি মিষ্টি হয়ে যায়, আর 1 চিমটি নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে টেস্টটা ভালো হয়। এবার চিনিটা যখন গুলে এসছে, জলটা পুরো গরম হয়ে গেছে, তখন আমি আতপ চালের গুঁড়োটা ওর মধ্যে দিয়ে ভালো করে এবার এটাকে আমি মেখে নেব। এক্ষেত্রে তোমরা চাইলে কি বলতো খুন্তিও ব্যবহার করতে পারো। আমি খুন্তির বদলে যেটাতে রুটি বেলি ওই বেলনাটা দিয়ে করতে আমার একটু সুবিধা হয় বলে আমি ওটা দিয়ে ভালো করে এটাকে আগে মেখে নেব। সুন্দর করে গ্যাস কিন্তু আমার জ্বলছে, সিমেতে রাখা আছে। এবার আস্তে আস্তে করে এটাকে পুরো আমি ভালো করে মেখে নেব। এবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পোর্শন বের করে, হালকা যখন হাত দেওয়ার মতো উষ্ণ গরম থাকবে, একদম ঠান্ডা হলে চলবে না, উষ্ণ গরম থাকবে, তখন সেই অবস্থায় এটাকে ভালো করে আটা যেরকমভাবে মাখে সেভাবে সুন্দর করে মেখে নেব। দেখো আমার মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। লেচি বানিয়ে আমি একটা মিষ্টি তৈরি করব, যেটা বিহারের প্রসিদ্ধ মিষ্টি আনরসা। হয়তো আমার উচ্চারণটা ভুল হতে পারে, কিন্তু এই মিষ্টিটা বানিয়ে দেখবে একদিন বাড়িতে, খুবই সহজ, খেতে তো খুবই ভালো। আর বাইরে যে বললাম কৌটোতেই তুমি মানে 7 দিনের মতো তো রাখা যাবে, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। এবার প্রত্যেকটা লেচি এইভাবে বানিয়ে, যেটা সাদা তিল হয় সেই তিলের মধ্যে ভালো করে এটাকে কোট করে নিলাম। এইভাবে প্রত্যেকটাকে আমি এক এক করে নেব। এইভাবে সুন্দর করে তিলগুলোকে দেখো ওর মধ্যে লেগে আছে, দেখতে বেশ ভালো লাগছে। এভাবে প্রত্যেকটা করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম। তেল দেওয়ার পরে প্রত্যেকটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এই আনারসাটা এত সুন্দর তৈরি হয়, ওপরটা হবে পুরো মুচমুচে আর ফুলে উঠবে খুব সুন্দর, আর ভেতরটা হবে পুরো জুসি, খেতেও খুব সুন্দর লাগবে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে, একটু সামনে তুলে বুঝতে পারবে সুন্দর ফুলে উঠেছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। যেহেতু হালকা মিষ্টি দিয়ে জিনিসটা তৈরি, ওই জন্য খেতেও খুব ভালো লাগবে। এইভাবে একদিন অবশ্যই সবাই বাড়িতে বানিও। আর দেখো কি সুন্দর ফুলে উঠেছে একদম, আর সাদা তিলটা দেওয়ার জন্য দেখতেও ভালো লাগছে, খেতে তো খুবই সুন্দর হয়েছিল। এইভাবে প্রত্যেকটাকে আমি বানিয়ে বানিয়ে তুলে রাখবো। আর যারা আমার রান্নাটিকে দেখছো, যদি ইউটিউব থেকে দেখে রাখো, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটু কমেন্টস করে জানিও কেমন লাগলো। এইভাবে প্রত্যেকটাকে আমি দেখো সুন্দর করে এইভাবে বানিয়ে নিলাম। একটা তোমাদের ভেঙে দেখায়, দাঁড়াও কীরকম হয়েছে। ওপরটা দেখো এত সুন্দর মুচমুচে হয়েছে, আর ভেতরটা হয়েছে পুরো জুসি, খেতে খুবই সুন্দর। একদিন সবাই বাড়িতে অবশ্যই বানাবে। আর ওই একই ব্যাটার দিয়ে দেখো আবার যেটা আমাদের উৎকল সমাজে বলা হয় কাঁকড়া পিঠে, সেটাই হচ্ছে মিষ্টি লুচিও বলতে পারো। এইভাবে বানিয়ে নেবে। আমি ওই তেলের মধ্যেই ওটা বানিয়ে তুলে নিলাম। কি সুন্দর প্রত্যেকটা তৈরি হয়েছে দেখো, আর উপর থেকে বেশ ওই তিলগুলো একটু লেগেছে, ভালোই লাগছে দেখতে। এইভাবে একদিন সবাই বাড়িতে বানিও। আবার সবাইকে বললাম, যদি কেউ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।